বইটার নাম যম সংহিতা। বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, বলবো। আচ্ছা, সন্ধ্যাবেলায় আস্তে আস্তে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় মায়েরা সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। এগুলো যদি নিতে পারেন জীবনে কাজে লাগবে। যদি আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে, উনি ঘুমাবেন, নিশ্চয়ই শোবেন। যদি অসুস্থ ব্যক্তি থাকে, উনি নিশ্চয়ই ওষুধপত্র খাবেন, উনি সন্ধ্যাবেলায় খাবেন। কিন্তু আপনি যদি সুস্থ হন, তবে যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই। ফল কি? এইদিকে ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিচ্ছে, মায়েরা শঙ্খ বাজাচ্ছে, সেই সন্ধ্যাবেলায় দেখবেন মায়েরা বলে না, ছেলে যদি খেতে যায়, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক বাবা, তারপর খাবি, একটু পেরিয়ে যাক তারপর খাবি। মায়েরা এটা বলবেন কি? কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন? সন্ধ্যাবেলায় কেউ যদি সুস্থ শরীরে খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেয়ে কি জন্ম হয়? বলুন। ব্যাধির জন্ম হয়। দ্বিতীয় কি? সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমোয়, তবে তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেয়, তার বাড়িতে অভাব জন্ম নেয়। 3, সন্ধ্যাবেলায় যদি স্বামী স্ত্রীর সঙ্গ হয়, তবে শাস্ত্র প্রমাণ দিচ্ছে কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে মায়েরা অসুর সন্তান হয়েছিল। একজন আচার বিচারের দ্বারা মিলিত হয়েছিল, একজন সন্ধ্যাবেলায় অনাচার করে মিলিত হয়েছিল, তাই তিনি অসুর সন্তান জন্ম দিলেন। কিছু সংসারে কাজ আছে যেগুলো যদি মানতে পারেন জীবনে লাভ আছে। এদিকে একটা কথা আপনাদের বলে যায়, দামি দামি যে যেখানে বসেছে। আচ্ছা বলুন তো মায়েরা, মানুষ যদি মরে যায়, আত্মা মরে না দেহ মরে? জোরে বলুন। দেহ মরে। কি মরে বাবা? দেহ মরে। আচ্ছা, আত্মা মরে। এই দেখেন বলছে মানুষ মরে গেলে দেহটা মরে, আত্মা মরে না। মিলিয়ে নিন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি প্রত্যেকটি মাকে বলবো, সবাই চাকাবে। বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নামে। বাচ্চাগুলো কি দেখে? আমার মা যদি জলে নেমে গেছে, আমাদের ভয় কি? ধর্মের পথে যদি নামতে হয় মা, তবে প্রথমে মায়েদেরকে নামতে হবে। আপনার বাচ্চা পেছন পেছন আপনার কাছে শিখবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে বাড়ি যায়, তার বাচ্চাটাও কিন্তু তার পেছন পেছন বাড়ি যাবে, কারণ ও তো শিখিয়ে দিচ্ছে হরিনাম শোনার দরকার নাই, আমিও যাই। এখানে যদি বলি আমিও যাই, তুইও চল। এগুলো সব মায়ের কাছ থেকে আচার শেখে। বাচ্চা মায়ের কাছে আচার আর বাবার কাছে বিচার। বাবার বিচার যদি ভালো হয়, ছেলের বিচার ভালো হয়। আর মায়ের আচার যদি ভালো হয়, তবে ছেলের আচার ভালো হয়। সবাই লক্ষ্য করুন যে এখানে বসেছে। তাই দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনার যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে বলুন? শাস্ত্র বলল, ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। যদি একটা বই পড়বেন, এই যে কীর্তন করতে গেলে বই পড়তে হয়, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, জেনে নিন বইগুলোর নাম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, 3 খণ্ডে আছে। পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন।
আজ থেকে টিপসটা জানিয়ে দিই, আপনার আগামীকাল থেকে যদি আপনাদের বাড়ির পাশে কেউ মারা যায়, আপনার দল বেঁধে দেখতে যান, ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে, বলে কি, যখন যার বাড়িতে মরা দেখতে গেলেন, মরে গেছে, আপনি কি বলবেন? বাবা মুখটা এত ভয়ঙ্কর হয়ে গেছে গো, 3 দিন আমার ঘুম আসেনি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় আপনার মুখ যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মৃত্যুর সময় যদি আপনার মুখ ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, তাহলে জানবেন আপনি যাচ্ছেন কোথায়? নরকে। আর মৃত্যুর সময় অনেকে মনে হয় না, বাবা দেখলাম যেন মরেনি গো, দেখলাম ঘুমাচ্ছে, যাচ্ছেন ইনি স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, ভগবানের সঙ্গ করুন, ভগবানের নাম শুনুন, মৃত্যুকালে দেখবেন আপনি যেন ঘুমাচ্ছেন, আপনাকে দেখে লোকে শান্তি পাবে। আর আপনি কীর্তন শুনতে এসছেন, এর সঙ্গে গল্প করছেন, ওর সঙ্গে গল্প করছেন, সংসারে থাকছেন, এর নিন্দা করছেন, ওর নিন্দা করে বেড়াচ্ছেন, ওর খারাপ কথা ভাবছেন, একদিন কি হবে? আপনার মৃত্যুর সময় আপনার মুখ বিভৎস। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। প্রমাণ কি? সোনাখালী থেকেও মারা গেল, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যখন নিয়ে যাবে মা, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন আমরা কি করি? জোরে বলুন, প্রণাম করি না? জোরে বলুন, জোরে বলুন। মরা নিয়ে গেলে প্রণাম করি না? কে কে করেন না? হাত তুলুন তো। আপনারা করেন না? বলে কে কে করেন না বলেছে হাত। আরে বাবা সবাই করে। আচ্ছা যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, দেখে দেবেন টাকা। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মস্তানি করো, যতই লড়াই করো, যতই অহংকার করো, আর যতই টাকার গরম দেখাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে 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 যাবে। শিক্ষা, 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 প্রতিটি পদে পদে শিক্ষা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। একটা কি মায়েরা, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি সবাই বলে লোকটা খুব ভালো ছিল, সোনাখালীর মানুষ বটে, খুব ভক্ত ছিল, মানুষের ভালো চাইতো, দশচক্রের ভগবান, ইনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, সংসার থেকে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। তাকিয়ে নিন আমার দিকে। 2টো কান, 2 গুনবেন, 2টো কান, 2 2টো চোখ, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব ছিদ্র। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। ভাগবত বলল কোথায়? তাকাবেন। 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন। আর যদি আপনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নিচে যাচ্ছেন। ভাগবত বলছে। প্রমাণ কি? আপনি বুঝবেন কি করে ওপর দিকে গেলেন না নিচের দিকে গেলেন? মৃত্যুর সময় দেখবেন ওকে হাঁ করে মরে। জোরে বলুন, হ্যাঁ না না, হাঁ করে মরে না। যিনি হাঁ করে মরেন, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই দিকে 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা, মানে কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, উনি যাচ্ছেন নরকে। বাবা ভালো কাজ করুন, মৃত্যুর পর আপনি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোবে। আর খারাপ কাজ করবেন, নিন্দা করবেন, অন্যায় করবেন, লোকের খারাপ চাইবেন, আপনার মৃত্যু তো নিম্নগামী হবে। জোরে বলুন রাধে রাধে। এইবার বলি, কারা কারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলবেন। যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, বেশ সবাই নিয়েছেন। এইদিকে যিনি কীর্তন শুনছেন, তিনি গুরুকে সম্মান দিচ্ছেন। আর যিনি কীর্তন শুনতে গিয়ে হয়তো কোথাও যাচ্ছেন, তিনি গুরুকে অপমান করছেন। কেন? গুরু কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর গুরু কৃপা যার নাই তার কীর্তন শোনার অধিকার হয় না। একটু আপনাদের বলে দিই, গুরু মন্ত্র যারা নিয়েছেন মায়েরা সবাই শুনবেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। যাকে তাকে গুরু করো না। এই যে এত বড় বড় দোকানগুলো রয়েছে, আপনি 10 টাকার মিষ্টি কিনবেন তো 5 বার ভাববেন মিষ্টিটা ঠিক হবে তো, কিছু মনে করবেন না। তাহলে আপনি একটা মিষ্টি কিনতে গিয়ে 10 বার ভাবছেন, আর নিজের গুরু করতে গিয়ে ভাববেন না। যাকে তাকে গুরু করা যাবে না। এই যে দেখেন রামকৃষ্ণ দেবের বাণী, যাকে তাকে গুরু করা যাবে না। ওই জন্য পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। দ্বিতীয়, সবাই শুনবেন,
যারা গুরু মন্ত্র নেবেন তাদের কাছে বলে কি, গুরু কিন্তু দু রকমের, একটা এই যে একটি কাঁচা একটি পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে কি দক্ষিণা চাই কিচ্ছু, 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস। ওই যে টাকা পয়সা নিল, চাল ডাল নিয়ে নিল, বাড়ি চলে গেল, ইনি হচ্ছেন কাঁচা গুরু, আর আপনার বাড়ির দিকে মুখ করল। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিছু না। কেন, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি। ইনি হচ্ছেন পাকা গুরু। জীবনে গুরু করতে গেলে পাকা গুরু করুন। তবে আপনাদের বলে রাখি, আপনার গুরু, একজন আমাকে জিজ্ঞেস করছে গুরুমন্ত্র জপ করি, ফলই হচ্ছে না। বললাম কি করে হবে? যে আসনের উপরে বসে আপনার ফল গুরুমন্ত্র জপ করছেন, সবাইকে বুদ্ধি দিয়ে দিই, যে আসনের উপরে বসে আপনার গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপের পরে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। শাস্ত্র বলছে যদি গুরুমন্ত্র ভজন করার পর আসনটার নিচে একটু জল না নিয়ে, চোখে জল দিয়ে চোখে না নেন, তাহলে সেই গুরুমন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। তাই শাস্ত্র নিয়ম বলে দিয়েছে, গুরুমন্ত্র জপ করবার পর আপনার ওই যেটা আসন, তার নিচে একটু জল দিয়ে দিতে হবে। এইবার বলে কি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে হুট করে বলবেন না, কিন্তু খুব শিক্ষার বিষয়। গুরুদেবের নাম যদি আপনার কেউ জিজ্ঞেস করে, আপনার গুরুদেব নাম কি, আপনি বলেন গোপাল গোস্বামী, না, আপনি কানে হাত দিয়ে বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, কিংবা বলবেন কি প্রভুপাদ গোপাল গোস্বামী। এগুলো জেনে নিতে হয়। সংসারে থাকবেন, ধর্মকর্মের আদব কায়দাগুলো জানতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়। শ্রীপাদ গোপাল গোস্বামী কিংবা প্রভুপাদ গোপাল গোস্বামী। এবার সবাই লক্ষ্য করুন, বাড়িতে আপনি কৃষ্ণের ছবি রেখেছেন, অনেক বাড়িতে আমাদের বাসা হয় কৃষ্ণের ছবি, তার পাশে দেখছি গুরুর ছবি রেখেছে। ভুল করছেন। আগে কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধারানীর হাতে দেবেন, গুরুদেবের বক্ষে দেবেন। চন্দন মাখি, চন্দনটা এমন ভাই দেবেন যেন গড় 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 করে পায়ে না পড়ে যায়। নিয়ম আছে, এই নিয়মে যদি করতে পারেন তাহলে আপনার কাজ আছে ভাই। গুরুমন্ত্র যারা নিয়েছেন, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। আগে কিন্তু গুরুমন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, সেই গুরু কিন্তু তাকে স্মরণ করতে হবে, নইলে গোটা মন্ত্রটাই কিন্তু বিফল হয়ে যাবে। এইবার বলে দিন, গুরুদেব যদি আপনার বাড়ি আসে, যদি খালি হাতে আসে, তাহলে বুঝবেন গন্ডগোল আছে। যদি কিছু নিয়ে আসে তবে ঠিক আছে। কেন, আপনি গুরু বাড়ি যান, খালি হাতে যান, জোরে বলুন, জোরে বলুন, খালি হাতে যান, কিছু নিয়ে যান। আপনার বাবা আপনার বাড়িতে আসে, খালি হাতে আসে, জোরে বলুন। তাহলে গুরু যদি আমার বাবা হয়, তাহলে গুরু যদি আমার বাড়ি আসে, সে খালি হাতে যদি আসে, তাহলে সত্যি কি আমাকে ছেলে বলে ভালোবাসতে পেরেছে? গুরু নিজের ছেলের বাড়ি যাচ্ছে, তখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে, ওই আপনাকেও তো ছেলে বলে নিয়েছে, আপনার বাড়ি নিয়ে যাবে না কেন? যিনি প্রকৃত গুরু হবেন তিনি এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন। তবে বলে রাখি শেষ কথাটা, গুরু যেন এইরকম না হয়। কিরকম? এই দিকে টাকা। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন, মেয়েটি বলছে গুরু বাবা আপনি যেখানে এসছেন প্রদীপ বাবুর বাড়ির সামনে, তাই নাকি? একবার ডেকে দে, ডেকে দে। আমাকে ডেকেছে, আমি চেয়ারে বসে আছি, হঠাৎ করে গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে মেয়েটা। ধোবার পরে গুরুদেবকে বলছে বাবা একটু জল খান। গুরুদেব বলছে এখন তো সাধারণ ভজন পাকা হয় না, তোর হাতে জল খাবো না। বলছে আপনি তো বলেছেন যে গুরুমন্ত্র নেবার পর ওই গোবিন্দ সেবা করে, তো স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে সেবা করে আপনি কেন করবেন না? বলছে না না তোর হাতে এখন করবো না, তোর এখন ঠিকঠাক হয়নি, সব হোক তারপর 2 বছর পর খাবো। এখন যেই নিয়ে কথা বলেছে মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, ও আরো এক পা উপরে যায়। কি বলছে দেখুন, বাবা বলে কি 1 বোতল মিনারেলস ওয়াটার দেবো? এই দেখেন 1 বোতল মিনারেলস ওয়াটার। গুরু বলছে কোনো অসুবিধা নাই, দে। বলছে বাবা আমার হাতে পরিচ্ছন্ন হাতে পরিষ্কার জল খেলেন না, এই বোতলে যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি তো জানলেন না। জোরে বলুন হ্যাঁ। জানতে পারলো যে কে ভরেছে? আর যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? যে ভরেছে সে যে নোংরা কাপড়ে ভরে নাই, আপনি বুঝলেন কি করে? গুরু বলছে অত কথা কাজ নেই, তাহলে জল খাবো না, এক কাজ কর একটা গ্যাস সিলিন্ডার দে। বলে কেন? আমি রান্না করে খাবো, নিজে জল এনে খাবো। মেয়েটি বলছে তাতে আরো বিপদ আছে। বলে কেন বলুন তো? কালকে যে গ্যাস সিলিন্ডারটাতে মাছ মাংস রান্না হয় না, জানলে কি করি? দরকার নেই, সামান্য মুড়ি দে, খেয়ে চলে যাবো। মেয়েটি বলছে ওতে তো আরো বিপদ। বলে কেন? কলে গিয়ে দেখছেন মুড়ি, যারা মুড়ি ভাজাতে যান তারা জানেন, কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে বেশি পায়ে পড়ে নাড়াচাড়া হয়। তাহলে এতে কি করে খাবেন? গুরু কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, আমরা যারা মানুষ আছি কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু বলুন তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে?
হরে কৃষ্ণ। এইদিকে 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 এতজন কীর্তন শুনছেন সোনাখালীতে, এত বাবা এত মা আছেন, এতজন দাঁড়িয়ে আছেন। একটি প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে গেলাম, আমি আমার ফোন নাম্বার দেবো, আমাকে বলবেন, না বলতে পারলে আমি 15 দিন পরে বলে দেবো। কি আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? কি মন্ত্রে? আচ্ছা, এরা বলেছে রাধা মন্ত্রে, কথাটা ভুল হলো, আপনারা চেষ্টা করলেন তার জন্য ধন্যবাদ। 2, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা কি? মেয়ে মায়া নয়, মায়া মায়া করছেন কেন? মায়া তো বেশি থাকে বিয়ের পরে। হ্যাঁ, পদবী না, ওটা হয় না, হয় না। পদবীতে বিয়ে হয়। আমি পাল, আমার পাল। এই দেখেন কি বললাম, মায়েরা বিয়ের পরে মেয়েরা সব জিনিস বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়। উত্তরটা দেব, তবে আপনারা অপেক্ষা করুন, এই উত্তরটা আজকেই দিয়ে চলে যাব। আর যেটা কোন মন্ত্রে কৃষ্ণ দীক্ষিত হয়েছে ওটা পরে বলবো। আর আমার বয়স্ক বাবারা যারা আছেন এখানে বসে, অনেক বয়স্ক বাবারা পেছনে আছেন, অনেকে আগে আছেন, তাদের জন্য একটা প্রশ্ন রইল যে রাম রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন রাবণকে আর লক্ষণকে রামচন্দ্র বললে একবার রাবণকে দেখে আয়। যখন রাবণকে লক্ষণ দেখতে যাচ্ছে, তখন লক্ষণ বলল, যেই না গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বলছে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেআই মশাই। সবাই শুনলেন, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ গিয়ে যে দাঁড়িয়েছে, অমনি বলল, এসো ভাই। রাবণ বলছে লক্ষণকে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেআই মশাই। একই মানুষ, ভাই কি করে হলো, জামাই কি করে হলো, বেআই কি করে হলো? এই 3টি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার একটু চাওয়া রইল, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যে ঘুমাচ্ছে সে বলুন, কিসে বলুন? ময়ূরে। আচ্ছা 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 আচ্ছা, এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। ত্রেতা যুগে রামচন্দ্র, আস্তে, ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছি, আপনার মন দিয়ে শুনছেন কিনা। আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এইদিকে তাকাবেন, 14 বছরে বনবাস কেন চাইলো, 12 বছরে কেন চাইলো না, 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান, একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়। কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায়, সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে যুক্তি আছে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? দারুণ বলেছেন, জটায়ু হচ্ছে দশরথের, যেটা বলুন বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন, সবাই লক্ষ্য করুন। তো যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নাই। জটায়ু দানাটা কেটে দিয়েছে, জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বড় রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলে, বলো তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি,
ভগবান বলছে জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন। বাঁ দিকে, বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইলো না, ডান দিকে রইলো না, বাঁ দিকে রইলো কেন? একটি কারণ, কি? এই দেখা, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে? কাজ কাজ করে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজন বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং জিতং জিতং, নূপুরে জিতং 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 বলে, জিতং বাজে, জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং। ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে। নূপুরে জিতং 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 বজে। ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নূপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে? ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নূপুর রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নূপুর রে, তুই যখন গোচারণে যাবি, তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা, উড়াইয়ে দিবি নিতাই। ওরে নূপুর ওরে রে, সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে। আহারে ও তুই দেবে দেবে ধোলাও, ওরা যে দিবে পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা, উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করবো, দিবি ধোলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ নূপুর করবো, দেবী দেবী ধোলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ নূপুর করবো, দেবী দেবী ধোলা উড়াইয়ে দিবি, দেবী দেবী ধোলা। উড়াইয়ে দিবি। ও মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য। আর একটা কারণে বাম দিকে হেলে আছে কেন? ময়ূরের পালক বলল, যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনের বদন দেখব, কি? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি বামে হেলবো, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে পাবো, তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে পাবো, তাই তো বামে খেলে রইব। আমি রাধা বদনে দেখতে, রাধা
রাধা রানী কি, না জয়টা জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, পরীক্ষা করলো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো তবে যাবো। হাত তুলুন, কারা কারা ভগবান দেখবেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন, অপরাধ নেবেন না, একসঙ্গে হাত তুলবেন, কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। আচ্ছা বেশ হাত নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, আপনি ভগবান দেখাবো বললেন হরিবাসরে দাঁড়িয়ে, এই যে আপনাকে দেখাতেই হবে। আমি বললাম যখন বলেছি দেখাবো, আপনাদের দেখাবো তবে ছাড়বো। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে একদিন পড়াশোনা করে দিল, পরীক্ষায় ফার্স্ট হবে, জোরে বলুন। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবানকে দেখবো, আপনাকে দেখতে পাবেন না। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে আপনার ভগবানকে দেখতে পাবেন। বলবো না, বাদ দিল, বলে দিন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে তাই সেই দেখতে পাবে। আচ্ছা মায়েরা বলছে তা তো হরিবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন তোমার কীর্তন শুনছি রাত্রি জেগে ভাগ্য ভালো, সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকবো কেন, মরে যাবো না? না, আমি একবার বলেছি নদীর জল, আমি একবার বলেছি পুকুরের জল, আমি একবার বলেছি ইন্দ্রার জল। শাস্ত্র বলছে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ব্যক্তি নয়ন জলে ভাসতে পারবে, নিতাই গৌর গৌর হরি বল। ও মায়েরা এইদিকে সবাই তাকাবেন, তাকান। ভগবান বলে আমি মন্দিরে আছি, আস্তে, ভগবান বলে আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে আছে কিন্তু নড়ে না। জোরে বলুন নড়ে, জোরে বলুন নড়ে, জোরে বলুন। আমার কোমর আছে কিন্তু দোলে না, কোমরে আছে কিন্তু দোলে না। আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি না। আমার মুখ আছে কিন্তু আমি খাই না, মুখে আছে কিন্তু খাই না। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান বলল আমাকে যদি কেউ দেখতে চাও তাহলে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আস্তে ধীরে বাবা, একবার শব্দ না করি। আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো আমি দেখি। আমার এদিকে 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 আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ধীরে আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। সবাই তাকান, একটা বট গাছ, এইদিকে 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 বট গাছ চেনেন? এত বড় বড় ফল হয়, হয় না? আচ্ছা বট গাছ, এত বড় বট গাছ, এইটুকু ফল, জোরে বলুন হ্যাঁ না? 5 গ্রাম 7 গ্রাম। আচ্ছা একটা লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। ভগবান বলল বটের ফলটা ছোট দিলাম, কুমড়ো ফলটা বড় দিলাম। যদি বটের ফল হিসাব করে দেওয়া যায় তাহলে 50 কেজি 60 কেজি হয়, তাহলে বটের ফলটা ছোট দিল কেন মা? সবাই তাকান। ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, ফলটা যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি দেখুন, একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছে বসে আছে উপরে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, যে না নাকে পড়েছে অমনি মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জনকে পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে কালো, তার পেছনে আলো কে দিয়েছে? ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের। আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা আমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মন। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা আজ মূল। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি কে বাবু। করেছে? কে করেছে? সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে। দেখো দেখো সেই তো ও যে করেছে, পরমেশ্বর ভগবান সেই তো করেছে,
আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে পরমেশ্বর ভগবান হরি 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 আজ পরমেশ্বর ভগবান হরি 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 বলে পরমেশ্বর ভগবান হরি 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 দেখো পরমেশ্বর ভগবান হরি 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 দেখো পরমেশ্বর ভগবান হরি 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 বলে সে তো করে আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মোর বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি হয়ে পারবো আচ্ছা হাত তুলে বলুন তো বিজ্ঞান আগে না ধর্ম আগে জোরে বলুন বিজ্ঞান আগে না ধর্ম আগে যারা আধুনিক ছেলে তারা বলবে বিজ্ঞান আগে আর যারা ধর্ম নিয়ে আছেন তারা বলুন ধর্ম আগে আমি বিচার করি একটু আচ্ছা বাবা কিছু মনে করবেন না কোন দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তার বাবু আসছে আচ্ছা কোনো মানুষ যদি চরিত্র খারাপ হয় বলুন তো মায়েরা চরিত্র পরিবর্তন করা কোনো ওষুধ আছে বলুন আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে যে চরিত্র পরিবর্তন করতে পারে বলছে কেউ করতে পারে না কিন্তু একজন আমাদের বৈষ্ণব জগতে হয়েছিল কার চরিত্র পরিবর্তন হয়েছিল নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল নটে বিনোদিনী দেখো বিশ্বাবৃত্তি ছিল বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল ওই থেকে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল পূজাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল এই যে সে যে বৈষ্ণবী হলো গো বৈষ্ণবী গুলো নেই বৈষ্ণবী হলো সে যে বৈষ্ণবী হলো গো রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হলো রে রামকৃষ্ণের পরশেষে হরি 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 আজ রামকৃষ্ণের বড় শেষে হরি 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 সে যে রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে হরি 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 সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হলো আজ রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল আমার কাছে একটা কাগজ এসছে মন দিয়ে শুনবেন প্রদীপ বাবু আপনার মুখ থেকে সন্ধ্যা আরতি শুনতে চাই এখন সন্ধ্যা না রাত্রি জোরে বলুন সন্ধ্যা না রাত্রি আরতিটা কখন হয়েছে যখন দেখবেন মা যশোদার কাছে গোবিন্দ উত্তর গোষ্ঠে ফিরে এলো আরতি করে নন্দরানী পঞ্চপদীপ হাতে লই হয়নি আরতি তো সময় পেরিয়ে গেছে বাবা এখন যদি সকালবেলায় চা খাওয়ার সময় কেউ ভাত খায় তার কি মজা আছে প্রতিটি সময় আছে আবার উত্তর গোষ্ঠ একদিন দেবেন কারণ এই সময় আরতি যদি আমি গিয়ে দিই তাহলে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো আমাকে মূর্খ বলবেন আর 2 নম্বর হচ্ছে আমি তারপরে পুরোপুরি অপরাধের ভোগী হব এই সময় তো গোবিন্দের শয়ন হয়ে গেছে এই সময় যদি আরতি করে জায়গায় তারা আমার অপরাধ হলো আর যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো বলবেন আপনি তো মূর্খতার পরিচয় দিলেন তাই অপরাধ মার্জনী আপনাদের কাছে এই সময় আরতির সময় নয় বাবা আপনারা ভুল সিদ্ধান্ত দিলেন এই সময় সন্ধ্যা আরতি নয় সন্ধ্যা পেরিয়ে গেছে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আচ্ছা সবাই তাকান যে যেখানে বসেছেন আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখার পর রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস আমি দেখলাম কি জানিস আমি গোবিন্দের মুখটার দিকে দেখলাম মধুর মধুর মৃদু হাস দেখলাম মধুর মধুর মৃদু হসে হসে রে মধুর মধুর মৃদু হাস আরে মধুর মধুর মৃদু হাস আসবে রূপের পথ যদি আমি না গাই যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলবেন গাইলেন না কিন্তু গানের মধ্যে কত মাধুর্য আছে গোবিন্দের বাঁশিটা বাজানো দেখলাম কিভাবে মধুর মুরলি করু গান গাই রে মধুর মধুর মৃদু হসে হসে রে মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলি করু গানে গানে রে আমি কি দেখলাম মধুর মধুর গান করে উদয় মধুর মধুর গান করে মধুর মধুর গান করে ওটা যে মধুর মধুর গান করে যে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে ওই দেখি মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে ওটা যে মধুর মরণি সুরে মধুর মধুর গান করে রে মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলি করু গান গান আজ মধুর মরলে করো গান গান রে আমাদের হাসি আর গোবিন্দের হাসির তফাৎ আছে আমরা কিছু শোনার পর হাসি আর গোবিন্দ আগে থেকে হাসে এইদিকে মধুর মুরল মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হসে হসে রে মধুর মধুর মৃদু হাস আজ মধুর মধুর মৃদু হাত হাসি রে হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নই রে হাসি ওই যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি। দেখি কুলবতীর গলা ফাঁসে হাসে বলে যেন নয় রে হাসি কুলবতীর
গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে এটা হাসি যে কুলবতীর গলায় ফাঁসি হাতি বলে যেন নয় রে হাসি যে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস হাসি এই যে রে মায়েরা, গোবিন্দের হাসিটা কেমন, পদগুলো কেমন ছক আছে দেখুন। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস হাসি রে যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, পদাবলীগুলো দেখুন, কৃষ্ণ ছক আছে রূপগানের। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাস হাসি রে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি হাসি বলে যেন নয় রে আজ হাসি। হাতি বলে যেন নয় রে ওই হাসি যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে ওই হাসি। দেখি কুলমতি গলা ফাঁসে হাসে বলে যেন নাই রে হাসি মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাস হাসি রে মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস হাস রে সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কটা বাজে, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন তাদের কাছে আচ্ছা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন বা শুনছেন, বাবা ডিস্টার্ব দেবেন না। এই সময় পয়সা দিতে কেউ আসবেন না, কীর্তন চলাকালীন আস্তে আস্তে বাবা পয়সা দিতে আসবেন না, ঠিক আছে, ঠিক আছে, সবাই লক্ষ্য করুন। যতক্ষণ গান হচ্ছে আমাকে চোর পড়ে যাচ্ছে, কিন্তু তার মানে ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে। বাবা রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, জোরে বলুন, রাধা রানী কি, রিভাবটা কমিয়ে টোনটা বাড়াও, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠিক আছে বাবা, ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধা রানী কি। আচ্ছা কিছু মনে করবেন না, যদি গোবিন্দের কৃপা পেতে চান তবে বৈষ্ণবের কৃপা আগে পেতে হবে। শুনে নেবেন, ভগবানকে যারা পেতে চান তাদের জন্য বলবো, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, হাততালি দিয়ে গাইবেন সবাই মিলে, হাতে করো কাম, একসঙ্গে, হাতে করো কাম, একসঙ্গে, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরে হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। পূজা যে হাতে কর কামারে মুখে বল হরি মানব জনম তোমা যাইবে গোতরি আমার দিকে তাকাবেন, সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন কমিটি ভক্তকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমাদের দেখবেন তিনটে হাত, ডান হাত বাঁ হাত, একটা হাত আছে অজু হাত, কি বলে সংসার করেছি, আমরা কি কীর্তন শুনতে যেতে পারি? আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, কে কে করেছেন হাত তুলুন, সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं संसार किया, सब हाथ सब ब्रह्मचारी बन गया। अरे हाथ तो उठाई भाई। ও মায়েরা, হ্যাঁ সংসার কেউ করে নাই, শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ ঠিক যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে, সংসার সুখের হয়, জোরে বলুন। হ্যাঁ, এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাতে তালি দিন, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরে ওই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। পূজা যে হাতে কর কামারে মুখে বল হরি মানব জনম তোমা যাইবে গোতরি এইদিকে এইদিকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ও মা, হরিনাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন।
যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথাযথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। অজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন, তত্ত্ব করেন, শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি 2 ভরি 4 ভরি সোনা হলে কি না আনন্দ হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরধ্বনি। ওরা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে, তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক, সংসারে ভগবানকে পাওয়া যায়। আস্তে শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, দেখবে 50 হাত যাবো 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম 50 হাত গেলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে মায়েরা, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো না মা? জোরে বলুন। এখন তো হাম দো আর হামারা এক, আমি আমার স্ত্রী আর একটা, তাই তো? এখন হাম দো হামারা এক। তো আগেকার মেয়েদের দেখবেন, মায়েদের 3টে 4টা বাচ্চা। আসতে বাবা, শুনে নাও আগে। কি 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 কি?
আচ্ছা আচ্ছা, আগের এইটাই তো গোবিন্দের আসল রূপের কথা বলা হচ্ছে। আসল সবাই লক্ষ্য করো, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখলাম? দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, আমি দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে। ওই আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। আমি একই অঙ্গি কত কত নর নয়নে না ঝরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। যদি একই অঙ্গে কত ওই না রূপ, নয়নে না ধরে। ললিতা, আমি এই এখনই দেখে এলাম রে। হবে এই এখনই দেখে এলো, আমি এই এখনই দেখে এলাম ওই রে। আমি এই এখনই দেখে গেলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম রে। যমুনার কোলে কদম্ব মূলে, আমি এই এখনই দেখে এলাম, যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম, যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে গেলাম। ও মায়েরা সবাই রাধে। দেখান। আর কি দেখলাম বলছে, মায়েরা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ দেখিছে বিনোদ চোরা নবগুঞ্জ দেয়, বাক্সে সব ভরা আছে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। হাতুন হাতুন, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ দেয়, যে তাহাতে মা লতির মালা, বামে হেলা ইয়া। ওরে তাহাতে উড়ির পাখা বামে হেলা ইয়া। মায়েরা, এইদিকে এইদিকে রূপ গান শুনছেন, কি বলছে? তাহাতে ময়ূরের পাখা, বামে হেলা ইয়া। ওরে তাহাতে ময়ূরের পাখা, বামে খেল এয়। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে গেলাম। এই এখনই দেখে এলাম। আমি এই এখনই দেখে এলো, ওই যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, নয়নে সফল হলো এই এখনই দেখে, আমার যমুনার কোলে কদম হলো এই এখনই দেখে এলাম, যমুনার কোলে কদম আমি এখনই। দেখে গেলাম। ও মায়েরা সবাই তাকান। আর কি বলছে? গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ। আজি গৃহ কর্ম করিতে এলাই সব পদকর্তা যিনি পদ লিখছেন, কেন দাসে কহে উহারে বিষম শ্যামের লেহ। আজ জ্ঞান দাস করে বিষম সেব দেহ। কেন দাস কহে উহার বিষম শ্যামের লেহ। আজ কেন দাস কহে বিষম সেবনে। ভাইরা সবাই দেখান রাধারানী কিভাবে গোবিন্দের রূপ দেখেছে। একটু হালকা রিভাব দাও। রাধারানী গোবিন্দের কিভাবে রূপ দেখেছে দেখুন, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। রাধারানী গোবিন্দের রূপ দেখতে পায় না, যমুনায় জল আনতে পায় না, নীল শাড়িটা পরতে মানা, নয়নে কাজল পড়তে মানা। কাজল পড়িতে মন ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছে। ও মায়েরা, আপনারা তো একবার রাধা নাম কৃষ্ণ নাম শুনলেন চলে গেলেন, রাধারানীর দুঃখ শুনলে চমকে যাবেন।
রাধারানী বলছে আমি কেমন ভাবে কৃষ্ণ ভজন করি জানো? সবাই শুনবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে রাধারানী কিভাবে গোবিন্দের রূপের কথা বলছেন, আর রাধারানী কিভাবে বসে বসে গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন ঘরে বসে। শাশুড়ি নদী ঘর থেকে বেরোতে দিতেন না, তাই কি করতেন? ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে গোবিন্দের রূপ দর্শন করা যায়। মায়েরা উনুনে শুকনো কাঠগুলো দিয়েছে, সেই কাঠগুলোকে জলে ভিজিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে কানতে পাই না বলে যেই না ধোঁয়া হয়েছে, সবাই তাকান, যেই না ধোঁয়া হয়েছে, ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, ননদিনী দরজা থেকে দেখছে, আর জটিলা বলছে এ বউ কি দেখছিস? কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, আমার বউ তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে না চাই করছে? তবে আমার বউ কি করছে? রান্না সালে বসে বসে কান্না করছে। মায়েরা, কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল। সে কি বলছে? বৌমা তুমি কান্না করছো? সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে মা গো আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, যেই না উনানে দিলাম ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়েছে। জটিলা বলছে এ কুটিলা, আমার বউকে তুই শুকনো কাঠ আনতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বইয়ে আমার চোখ দিয়ে জল পড়ে, আর জলে ভিজে কাঠগুলো ধোঁয়াতে আমার চোখে জল এসেছে। জটিলা বলছে এ কুটিলে, কাল থেকে বউকে শুকনা কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে ওগো শাশুড়ি মা, শুকনা কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়, তবে সুখ না হলে আপনি জলে। হরিব মাগো সুখে না হলে আপনি জলে, হলে আপনি জলে। ও যাজে সুখ না হলে আপনি জলে। ও যে কৃষ্ণ সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জলে। ওই দেখে কৃষ্ণ সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জলে। কৃষ্ণ সুখী সুখী না হলে, সুখে না হলে আপনি জলে। সুখী সুখী না মাগো হলে সুখে না হলে আপনি জলে, কৃষ্ণ হলে আপনি জলে। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই। ওরে শোন বিধি, তুই আমার দুটো মাত্র চোখ দিলি, সেই চোখ দুটো আবার কেমন দিলি না, পাতা দিলি চোখের মধ্যে। যদি পাতা না দিছিস, পলক না দিতিস, আমি কি করতাম? আমাকে কেন মাছের চোখ দিলি না? আমি একদিকে তাকিয়ে থাকতাম। কেন মিনের নয়ন দিলে না বিধি? কেন মিলের নয়ন দিলে না বিধি? মিনের নয়ন দিলে না বিধি? কেন মিলির নয়ন দিলে না বিধি? অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না ওরে বিধি আমি অপরলোকে কৃষ্ণ দেখতাম, মিলের নয়ন দিলে না আমি অপলকে কৃষ্ণ কেন মিলের নয়ন দিলে না বিধি? অপলকে কৃষ্ণ কেন মিলে নয়ন দিলে না বিধি? কেন মিলের নয়ন দিলে না? বিধি? যারা এখানে বসে আছেন তাদেরকে বলবো, এই যে আস্তে আস্তে সুন্দর পদাবলীগুলো শুনছেন, তার সঙ্গে মাঝে মাঝে একটা করে ভজন গাইবেন, আপনাদের আনন্দ হবে। সবাই মিলে হাত তুলে গান, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। আবার এরপরে আপনারা সুন্দর রূপে পদ শুনবেন, সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, শ্যামল তনু একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলবেন খুব সুন্দর দিয়ে, একসঙ্গে সুন্দর করে। যিনি ঘুমাচ্ছেন তিনিও জেগে যাবেন হাততালিতে, এত সুন্দর তার দেবেন একসঙ্গে, খুব সুন্দর বাজাও। বাহ। হাত তুলুন, হরি বল। সবাই উলুধ্বনি। হরি বল। হরি বল।
শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। আচ্ছা, হোলি খেলছে আমার ব্রজের গোপাল ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এরপর টলমল অলকা তিলক মুখ ঝলকই তারাও। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল তালি। দেখো শ্যামল তরু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন ব্রজে গোপাল। ও যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল ও সাথে লয়ে, আহা সাথে লয়ে, সাথে লয়ে শ্রীরাম সুদাম যতন রাখো। হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ও দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না ও রাখাল। যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল তালি। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন ব্রজের গোপাল। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই দিকে রাধারি রং, আহা রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরে লো পিচকারি, ধরে লো পিচকারি, লাল রঙিন গাইল নীল বরণ শাড়ি। গোবিন্দের রূপের কথা শুনতে শুনতে মাঝে মাঝে আনন্দ করতে হয়। চোখ ফুলিয়ে ঘুমালে হবে না। আপনি আনন্দ না পেলে আপনি নিজেই ত্যাগ করলেন, যারা আপনার পাশে নাচছে তিনি লাভ করলেন। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, এই রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার হরি বল। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বজ্র গোপাল। আচ্ছা মায়েরা, আমি বলবো রাধা রানী কি। আচ্ছা, গোবিন্দের রূপ যখন দেখেছেন তিলক থেকে একটা শুরু করি। কি বলছে মায়েরা? টলমল অলকা তিলক মুখ ঝলকই। টলমল অলকা তিলক মুখ ঝলকই। এই যে গোবিন্দের কপালে একটা তিলক থাকে না, জোরে বলুন হ্যাঁ না। পদকর্তা বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই। আজি টলমল অলকা তিলক মুখ ঝলকই। আউখি ধনুয়া ধানা, ওরে ভাগতি ধন্যবাদ ধনয়, আউখি ধনুয়া ধানা। ও যাতে ভামুখী ধনুয়া ধানা। তিলক ঝলমল ঝলমল ঝলমল। তিলক ঝলমল 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 করে। ও মায়েরা, গোবিন্দের বদন দেখেছেন, ছবিতে দেখেছেন? তিলক ঝলমল 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 করে। ঝলমল 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 করে। যুবতীর কোলে টলমল করে, ঝলমল ঝলমল ও ঝলমল যাতে করে। যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 ওই যে করে। যুবতীর কোলে টলমল করে, ঝলমল 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 করে। ওইদিকে যুবতী কুলি টলমল করে, ঝলমল 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 করে। আউখি ধনুয়া ধানান ধানা, ভাগতে ধনু ধনয়, আউখি ধনুয়া ধানান ধানা। আজি ভামুখী ধনুয়া ধানা। ও মায়েরা, এই গুরু যুগল কেমন যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান। যেন কামের কামান। গুরু নয় যেন কামের কাম, দেখলাম ভুরু নই যেন কামের কামান। গুরু নয় যেন কামের কাম। আজি ধনু নয় যেন কামের কামান। আমি এই এখনই দেখে এলাম, গুরু নয় যেন কামের কাম। আমি এই যে এক্ষণে দেখে এলাম, যে ভুরু ভুরু নই যেন কামের কামান, এই এখনই দেখিলাম, ভুরু নই যেন কামের কামান। এই এখনই দেখিলাম,
কীর্তন শুনতে এসছেন, আপনাদের কপালে যাকে তিলক দিয়েছে, কিছু মনে করবেন না, আপনাদের এতক্ষণ আরতি হচ্ছে, আপনাদের কপালে যা তিলক দিয়েছে কিছু মনে করবেন না, আপনাদের কপালে তিলক যে দিয়েছে, সবাই তাকান, এই যে তিলকের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, এই তিলকের দুটো দাগ থাকে না, জোরে বলুন। হ্যাঁ না, কটা দাগ থাকে জোরে বলুন? দুটো। আচ্ছা, এই দুটো দাগ কি কি? একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি জোরে বলুন? বিষ্ণু। কি বললাম? ডান দিকের দাগটা কি জোরে বলুন? জোরে বলুন। ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি জোরে বলুন? মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। আচ্ছা, অনেক সময় শাস্ত্রকাররা এই তিলকের লম্বা জায়গাটাকে গোবিন্দের চরণ ধরে। যদি এইটাকে গোবিন্দের চরণ ধরে, তাহলে এই যে ফোঁটা মতো রয়েছে এটা কি? এটা হচ্ছে তুলসী পাতার সমান। সবাই তাকাবেন, তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। যে যেখানে বসে আছেন সুন্দর করে শুনবেন। বাড়িতে পুজো পাঠ করবেন, তিলক দরকার। বাড়িতে নামযজ্ঞ করবেন, তিলক দরকার। কাউকে দান করবেন, তিলক দরকার। কিন্তু প্রশ্ন করবেন, আমাদের হিন্দুদের কেউ যদি তিলক নেয় তাহলে কি হয় মায়েরা? দেখবেন লজ্জাতে তিলক নিতে চাই না, কারণ পাশের বাড়ির লোকেরা ঠাট্টা করবে বলে। আমি আপনাদের বলবো, তিলক আপনারা যদি এরকম তিলক না নিতে পারেন, যে তিলক আমরা নিয়েছি, যে তিলক আপনারা নিয়েছেন, এই তিলক যদি আপনারা নিতে না পারেন, সবাইকে বলবো, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। যে যেখানে বসে আছেন শুনবেন, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনি হাতে জল নেবেন, জল নিয়ে আপনি এরকম করে তিলক করবেন, তাহলে কি হবে? জল তিলক কিন্তু আপনার হয়ে গেল। সবাই তাকান, শাস্ত্রে কিন্তু জল তিলকের বিধান দিয়েছে। তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। সবাই তাকাবেন, যদি কোনো ব্রাহ্মণ পুজো করে বা যদি কোনো বৈষ্ণব পুজো করে, কিংবা আপনি যদি তিলক করেন, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, মা একটু তিলক দাও তো, আপনি কোন আঙুলে তিলক দেবেন? মাথায় রাখবেন, আপনি এই আঙুলে তিলক দেবেন। যিনি বই পড়েছেন, যিনি শাস্ত্র পড়েছেন, তিনি তিলক কিন্তু কোন আঙুলে দেবে মায়েরা? সবাই দেখান, আমার দিয়ে দেখান, এই আঙুলে দেবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা আপনার পাশের বাড়িতে কেউ যদি মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়, তাহলে কোন আঙুলে তিলক দেবেন? মৃত ব্যক্তির কপালে তিলক দিতে গেলে সবসময় এই আঙুলে তিলক দেবেন। এটার নাম কি? তর্জনী। আর এই যে আপনার আঙুলটা দেখতে পাচ্ছেন, এই আঙুলে কিন্তু আপনারা নিজেকে তিলক করবেন। সবাই তাকান, শাস্ত্রকররা বলছেন এই আঙুলে নিজেকে তিলক করবেন। এটা হচ্ছে কি? মধ্যমা। আর এটার নাম কি? অনামিকা। এই অনামিকা আঙুলে কাকে তিলক করবেন? অনামিকা আঙুলে তিলক করবেন কাকে বলে দিই? ভগবান বিষ্ণুর চরণে দেবেন, গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে। কেন? এই আঙুলটা অনামিকা, এটা কি নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এই জন্য এই আঙুলটা যেন টাচ থাকতে হয়। এই জন্য বারবার বললাম, এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলটা কি বলুন তো? কনিষ্ঠ আঙুল। কখন কাজে লাগে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা ভাইয়ের কপালে জলাম ফেঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘনিতাই গৌর হরি বল, হরি বল, দীর্ঘজীবী হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ রূপকে দেখে রাধারানী বলছে, আমি আর কি দেখলাম জানিস? কি রূপ হে রেণু কালিন্দী কুলে, আমি কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, আজ কি রূপ হেরিনো কালিদির কুলে, ও যে অতি অপরূপে কদম্ব মূলে, ও অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে, উজলি অতি অপরূপ কদম্ব মুনে। এই যে, এমন রূপারে দেখি না, এমন রূপা দেখি নয়, এমন রূপারে দেখি না না, না না, এমন রূপারে দেখি ওই নাই। যে কালিন্দী কুলে, এমন রূপারে দেখি না, ওই যে কালিন্দির কুলে এমন রূপা দেখি নয়, কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, উজলি কালিন্দির কুনে এমন রূপারে দেখি ওই নাই। যে কদম্ব মূলে এমন রূপারে দেখি না। ওই কদম্ব মূলে এমন রূপা দেখি নয়। গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ বলছে, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, গোবিন্দের মাথার উপরে ময়ূরের পালক আছে, পদকর্তা বলছে, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদপুরী, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, অলিকুল সবে মেঘেরে ঘেরি, ওরি অলি কুল সব মেঘের ঘেরে, অলিকুল সবে
দেখে কি মনে হলো? যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে নাচিছে। ওটাজি যেন ময়ূর ওই নাচিছে যে কদম্ব মূলে যেন ময়ূরে ওই নাচিছে, যে কদম্ব মূলে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। ওটাজি মেঘের উপরে যেন ময়ূর নাচিছে এই ললিতা, আশ্চর্যের কথা কি? আর ওই অপরূপে কহিতে নারী, ওই যে আরো অপরূপে কহিতে না রে, আর ওই অপরূপে কহিতে নারী। ওটাজি আরয় পরব কহিতে নারী ওই যে যথা মেঘে তথা না হয় বাড়ি, ওই দেখি যথা মেঘি তথা না হয়ে বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি। ওটাজি যথা মেঘ তথা না হয় বাড়ি পরিশন হয় রে, বরিশানে হয় রে, পরিশন হয় না। ওটাজি পরিশন ওই হইরে যে কালো মেঘে দেখলাম বরিশন হয় ওই না, যে কালো মেঘে দেখলাম বরিশানে হয় রে, ওই মেঘে বরিশন হয় না। আবার বলছে বরিশন হয় কি? হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় পড়ে, হৃদয় আকাশে উদয় করি। ওটাজি হৃদয় আকাশে উদয় পুরী ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি, আজ নয়ন যুগলে মহয়ে বাড়ে, নয়ন যুগলে বহয়ে বাড়ি। ওটাজি নয়ন যুগল নয় ও পুরী ভাইরা, যদি সেই মেঘকে কি হৃদয় আকাশে উদয় করে নয়ন যুগল দিয়ে বহন করতে পারে, তাহলে কি হয়? বরিশন হয় রে, বরিশানে হয় রে, বরিশন হয় ও রে। দেখো পরিশন ওই হইরে যে নয়নে যুগল দিয়ে বরিশন হয় রে, ওরে নয়নে যুগল দিয়ে বরিশানে হয় রে, নয়নে যুগল দিয়ে হরি হরি হরি। আজ নয়নে যুগল দিয়ে, হরি 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 বলে নয়নে যুগল দিয়ে, আজ নয়নে যুগল দিয়ে, হরি 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 আজ বলে নয়নে যুগল দিয়ে, হরি 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 আজ বরিশানে হয় রে। মায়েদেরকে বলবো, এইদিকে দিকে 10-17 মায়েদেরকে বলবো সবাই মন দিয়ে শ্রবণ করবেন, যে যেখানে বসে আছেন। আর মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে একবারে প্রেম সে ভক্তি বলে সবাইকে বলবো, শেষ জায়গাটি রাধা গোবিন্দকে এক জায়গাতে রাখতে হয়, রাখলে কিন্তু লাভ হয়। এখন যদি চরণে মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে, আর গোবিন্দ যদি চলে যায় চেনা যায় তার তরণে। তা সবাই লক্ষ্য করুন, 11 আর 8 19টা চিহ্ন আছে। এই 19টা চিহ্ন যদি বর্ণনা করতে হয় তাহলে সময় অনেক আছে, তবু আমি শুধুমাত্র বদনটুকু করলাম। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বলছেন যে হ্যাঁ রে, তুই যে রাধা গোবিন্দকে পেয়েছিস তোর কিছু মনে হয় না? বলছে মোর মনে হয় বিজুরি হই। আজ মোর মনে হয় বিজরে হয়ে, পদগুলো গাইছি কেন? 10 পদকর্তার কি বলছে? ওগো মোর মনে হয় বিজুরি হই, ওটাজি মনে মনে হয় বিজুরি হয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, তুমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে। ওটাজি মেঘের পাতি দাঁড়াই গিয়ে কেন দাসে কয় নহে তোয়া, আজ কেন দাসে গয়ে নহে তো যাওয়া, দাসে কয় নহে তোয়া। ওটাজি কেন দাসে কয় নহে তোয়া ওই যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ, ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছো তাই তো প্রমাণ। আজ তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে। তাই দাঁড়াও গিয়ে ওই যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে হরি হরি হরি, আজ মেঘের পাশে, হরি 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 ওই বলে মেঘের পাশে, হরি হরি আজ মেঘের পাশে, হরি 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 আজ মেঘের পাশে দাঁড়াও গিয়ে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার ভক্তি বলে। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, ওই দেখি এমন কালি যাবাচান কে আনিল হদিসে। এই যে শেষ পদগুলো গাইছি, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে কিন্তু তালি দেবেন। পদকর্তার পদ, এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, ওটাজি এমন কালিয়ার চাঁদ এ জানিল দেশে অকলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে, অকলঙ্ক কোলেতে কলঙ্ক হলো শেষে। এই যে 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে, ওই দেখি 10 চাঁদ নাচে গায় মোরলের ছন্দে আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে, আর গে 10 চাঁদ নাচে মরণের ছন্দে। ভাইরা সবাই তাকান, কি বলছে? আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে, ওই দেখি আকাশেতে এক এক চাঁদ
এ হয় আমি জানি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি উজারি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল জানি রে হাটের কোলে আর কে চান কেরো পেল হয়ানে মনে রূপ তো কভু দেখি না আমি রূপে তো কভু দেখি নাই রে রূপে তো কভু দেখি না ওই আমরা রূপ তো কভু দেখি না ওই যে কালিন্দী কুলে যমুনার মূলে এমন রূপ দেখি না